এই দুই ভাই শুধু খেতে জানতো, গ্রামের সবাই বলতো এই দুই ভাইয়ের ক্ষুধা কখনোই শেষ হবে না। শেষটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভাত দাও, ভাত দাও, ভাত দাও। একটি ছোট গ্রামে থাকতো দুই ভাই। দেখতে ছোট হলেও তাদের ক্ষুধা ছিল পাহাড়ের মতো। মা যতই রান্না করুক না কেন, ভাত, ডাল, মাছ, মাংস সব কয়েক মিনিটে শেষ করে দিত। গ্রামের প্রতিবেশী বলতো, এরা মানুষ তো। না হলে এত খাবার কেউ খেতে পারে? প্রতিদিন সকাল হতে ঝামেলা শুরু হয়ে যেত। ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও। বাবারে, বাবারে, ভাত নেই। মা ক্লান্ত হয়ে যেত, তবু হাসি মুখে রান্না করত। কিন্তু দুই ভাইয়ের লোভ দিন দিন বাড়তেই থাকে। একদিন মা অনেক কষ্ট করে বড় একটা ডেগে রান্না বসালো। চাল, মাছ, মাংস সব ছিল ঘরের শেষ সঞ্চয়। কিন্তু দুই ভাই সেই খাবারও এক মুহূর্তে শেষ করে দিল। এবার মা দেখলো নিজের জন্য এক দানাও বাকি রাখেনি, সব খেয়ে ফেলেছে। মা হঠাৎ করে কান্না শুরু করে। রাগ, কষ্ট আর অপমান মিলিয়ে মা আর সহ্য করতে পারে না। মা বলল, আমি তোমাদের ভালোবাসি। তোমরা যদি শুধু খেতেই জানো, দায়িত্ব নিতে না পারো, তাহলে এই ঘর তোমাদের জন্য না। ঘর থেকে বের হয়ে যা। সেই দিন দুই ভাইকে ঘর থেকে বের করে দিল মা। প্রথমবার বাইরে গিয়ে দুইজন বুঝতে পারলো ক্ষুধা মানে শুধু খাওয়া না, ক্ষুধা মানে কষ্ট, দায়িত্ব আর বেঁচে থাকার যুদ্ধ। দুই ভাই ক্ষুধার জ্বালায় অনেক কষ্ট পেত, কিন্তু গ্রামের মানুষ তাদেরকে খাবার দিতে ভয় পেত। কয়েকদিন পর দুই ভাই কাঁদতে কাঁদতে ফিরে এলো মায়ের কাছে। মা, দরজা খোলো। মা, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দাও। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, ক্ষুধা বড় পাপ না, কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। যে শুধু নিতে জানে, সে একদিন সব হারায়। দুই ভাইয়ের অনেক বড় শিক্ষা হলো এবং দুই ভাই প্রতিজ্ঞা করলো এরকম ভূতের মতো খাবার তারা আর খাবে না। আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করো।